কিয়ামতের দিন মালিক বলবেন, হ্যাঁ জীবন ডায়েরির রেকর্ডার, তুমি একটু ভিডিও ক্যামেরা হয়ে বাঁচতে থাকো। তো মানুষের সামনে জীবন ডায়েরির সবগুলা বই মানুষের সামনে ভেসে উঠবে, মানুষ প্রকাশ্যে দেখবে, গমতে থাকবে। একটা দুইটা খাতা নয়, একটা দুইটা ডায়েরি নয়, মেমোরিতে 99টা ডায়েরি বান্দার সামনে ছেড়ে দেওয়া হবে। আমার নবী বলেন, প্রত্যেকটা মানুষের জীবন ডায়েরি দুইজন ফেরেশতা লিখতেছে আর রেকর্ডারের মধ্যে জমা হচ্ছে। কিয়ামতের দিন আমি আল্লাহ বের করে দিব। মানুষ যেদিকে তাকাবে, মানুষের নজর যতটুক দূরে যায়, প্রত্যেকটা মানুষের জীবন ডায়েরি ততটুক পর্যন্ত দেখা যাবে। আর এইগুলা দেখে দেখে সমস্ত মানুষ দেখে দেখে তিরস্কার মারবে। আপনার মা বাবার সামনে, বাবার সামনে, দাদা দাদির সামনে, আপনার নবীর সামনে জীবন ডায়েরিটা যখন খুলে দেবে, পৃথিবীর সমস্ত মানুষ আপনার ডায়েরিটা দেখবে, তখন লজ্জার আর সীমা থাকবে না। সেই জন্য জীবন ডায়েরির গুনাহ মিটানোর ব্যবস্থা কি? আমার নবী বলেন, পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহর রাসূল দুইটা লাইন করে দিয়ে গেলাম। যদি তোমরা আল্লাহর গোলাম হতে চাও, আল্লাহ তাআলা বলে, হে জগতের মানুষ, আমি আল্লাহ তাআলা রহমান হয়ে কিয়ামতের দিন আমার গোলামদেরকে ডাক দিব। 14 প্রকারের গোলাম আল্লাহ তাআলার রহমানের গোলাম হয়ে মাঠে উঠবে। আল্লাহ তাআলা যখন ডাক দিবেন, ইবাদুর রহমান, রহমানের গোলামরা কোথায়? কিয়ামতের দিন মালিক একটা ডাক দিবে, ইবাদুর রহমান, রহমানের গোলামরা কোথায়? রহমানের কিছু গোলাম পৃথিবীর মধ্যে আছে যাদেরকে আল্লাহ নিজে স্বীকৃতি দিবে, এরা আমার গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, এরা আমার গোলাম, আমার বান্দা। ফিসাব যদি ডাক দিয়ে বলে, এটা আমার দরবারের লোক, তাহলে আর কেউ আইসা ধাক্কা ধাক্কি করতে পারবে? এটা তো ফিসাবের লোক, সে মাহফিলের জান দাম দিয়ে সব করবে, কারণ ফিসাবের লোক যে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন 14 প্রকারের মানুষকে ডাক দিবে, ইবাদুর রহমান, রহমানের গোলামরা কোথায় রে? আয় আয়। জমিনে কষ্ট করেছ, জমিনে অনেক সহ্য করেছ, শীতের দিন ঠান্ডার দিনে রাত্রের বেলা ওইটা ফজরের নামাজ আদায় করেছ, কনকন শীতের মধ্যে দরবারে আইসা বসেছ, আল্লাহর বান্দার কাছে বৈশা বৈশা কিছু সহবত নিয়েছ। আজকে আমার গোলামরা তোমরা আসো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত দিয়া মেহমানদারি করব। জান্নাতের সর্বোচ্চ মাকামে আল্লাহ তাআলা যাদেরকে বসাইবে, তাদের মধ্যে থেকে 14 জনের মধ্যে থেকে 2 শ্রেণীর মানুষের কথা আমি আপনাদের সামনে কোরআনে তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল বলেন, যারা কোরআনের এই আয়াতটাকে মাইনা চলবে, কিয়ামতের দিন রহমান তাদেরকে গোলামের স্বীকৃতি দিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে। 2 নম্বরে আমার নবী বলেন, এই আয়াতের প্রেক্ষাপটে আল্লাহর রাসূল একটা হাদিস বলেছেন, আলাইকুম বিমাজালাসাতিল উলামা, তোমাদের জন্য জরুরি হলো, তোমাদের উপর জরুরি, অত্যন্ত ওয়াজিবের মতো হলো, তোমরা জমিনের মধ্যে যেই মানুষগুলা আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, আল্লাহকে মানে, আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহর নবীর হাদিসগুলা পড়ে, এই ধরনের উলামাদেরকে তোমরা নিজেদের সঙ্গী বানাও, তাদের মজলিসের মধ্যে যায় বসো, তাদের দরবারে যায় বসো, তাদের সহবতের মধ্যে বসো। তো কিয়ামতের দিন যেই গুনাহ নিয়ে আসো না কেন, কিয়ামতের দিন এই উলামাগণ তোমাদেরকে টান দিয়া জান্নাতে নিয়ে যাবে। আমার নবী বলেন, আলেম উলামা শুধু নয়, আলেমদের মধ্যে কিছু ওলিয়া উলিয়া আছে যাদেরকে ওলি আল্লাহ বলা হয়। আল্লাহর ওলি যারা আছে তাদের কথাও আল্লাহর রাসূল বলেন, ওয়াস্তামা কালামাল হুকামা,
আমার নবী বলেন, আলেমদের মজলিসের মধ্যে বৈশা বৈশা তোমরা কোরআন হাদিসের কথা শুনবা, আর জমিনের মধ্যে যারা আমার ওলিয়া উলিয়া আছে, আমার কাছে যারা পছন্দের মানুষ আছে, তাদের কথাগুলা শুইনা শুইনা তোমরা মাইনা চলবা। কারণ আমি আল্লাহ তাআলা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাউতা, যে মানুষের অন্তর মরে গেছে, গুনাহ গুনাহ করতে করতে মানুষের অন্তর এক সময় মরে যায়, মানুষের অন্তর গুনার দাগ দিয়া কালো হয়ে যায়। আমার নবী বলেন, ইদা জানায়া, যখন কোনো গুনাহ হয়, নক্কেশা ফিল কলব, তখনই একটা দাগ কলবের মধ্যে পড়ে যায়। প্রত্যেকটা গুনার দাগ অন্তরে পড়ে পড়ে মানুষের অন্তরটা কালি মাইকা কালো হয়ে যায়। ভালোটা সে আর দেখতে পারে না, ভালোটার গ্রহণ করতে পারে না। এ জগতের মানুষেরা, যদি তোমরা কোন আলেম উলামাদের মধ্যে যারা হক্কানি আলিয়া উলিয়া আছে, তাদের সঙ্গে যে একটু বৈশা সময় দিতে পারো, তো শুনে রাখো, তোমার মরা কলম আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে এই আল্লাহর ওলিদের সহবতের কারণে আলোকিত বানায়া দিবে। আমার নবী বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাউতা, মৃত কলবটাকে আল্লাহ তাআলা জিন্দা করে দেয়। কামা ইউহয়িল আরদা, যেমনি ভাবে মরা জমিনকে জিন্দা বানায় দেয়। বিমাইল মাতর, আকাশ থেকে বৃষ্টি পড়লে মানে যত জঙ্গল ময়রা সাফ হয়ে যাইতেছে, বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে পুনরায় যেমনি ভাবে গাছগুলা জীবিত। রাসূল বলেন, নবী আর নবীরা নাই, সাহাবারা নাই, আমার আলেম উলামা, আলেম উলামার মতো আলেম উলামার মধ্যে যারা ওলি আউলিয়া আছে, হিকমতওয়ালা আছে, এদের সঙ্গে যদি তোমরা সময় দাও, তো তোমাদের মৃত কলবটাকেও আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে জিন্দা বানায়া দিবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি যখন ভারত শাসন করেন, ভারত যখন বিজয় করেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির জামানায় সুরের সংখ্যা বেড়ে গেছে, সুরাসুরি শুরু হয়েছে। দেশ থেকে যখন প্রধানমন্ত্রী পালায়, তখন সুরটা ডাকাইতে দেশ বইরা জায়গা। আপনারা মনে হয় জানেন না। এমনি ভাবে ভারতের সোমনাথ মন্দির যখন দখল করেছেন সুলতান মাহমুদ গজনবী, তখন সুরাসুরি বাইরে গেছে ভারতে, পাকিস্তানে, বিভিন্ন জায়গায়। ওনার রাজ দরবারও সুরের সংখ্যা বেড়ে গেছে। মাঝে মধ্যেই সুরই করে, আবার সুরের পায়ের দাগ একই রকম। তখনকার মানুষের জ্ঞান বেশি ছিল, গবেষণা বেশি ছিল, পায়ের দাগ দইরা বুঝতে পারতো প্রতিদিনের সুর একই সুর। চার সুর একজুট কইরা, চার সুরায় একজুট কইরা চুরি করার সিদ্ধান্তে বিভিন্ন বাড়ির যায় যায় চুরি করে, কিন্তু ধরা পড়ে না। সুলতান মাহমুদ গজনবী একদিন বাদশার পোশাক খুলে দিয়া দারোয়ানের হাতে দিয়া বললেন, দারোয়ান, তুমি আমার পোশাকগুলা পরো, আর তুমি বাজার থেকে আমার জন্য পুরান পোশাক নিয়ে আসো। শীতের দিনে জোরের পোশাক পাওয়া যায় না, যায় পোশাক জুট থেকে কিনা পুরান পোশাক নিয়ে আসছে। সুলতান মাহমুদ গজনবী রাত্রের বেলা মুখটা বাইন্দা দাড়িটি ডাইকা উনি রাত্রে পাহারাদারি করতেছে, আর ইয়াকে বলছে, দারোয়ানকে তুমি চলে যাও। রাত্রের বেলা অলিতে গলিতে উনি ঘুরতেছে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, সেই বাদশাহ রাত্রের বেলা ছদ্মবেশ ধরে ঘোরাফেরা করতেছে। যায় দেখে এক গলিতে চার চোরা বৈশা পরামর্শ করতেছে আজকে কোন জায়গায় চুরি করে। যাইয়া উনি সালাম দিছে, তো চাইরো চোরা, তো চোরের মন পুলিশ পুলিশ। তো চাইরো চোরা বলে, কি ব্যাপার মুরব্বী, বয়স হয়েছে, অন্য স্বভাব পাল্টাইছে না। মানে হে মনে মনে ভাবতেছে আমরাও সুর, উনিও মনে হয় সুর, যে যেরকম এরকমই তো ধারণা করবে। সুলতান মাহমুদ গজনবীকে বলে,
বুড়া মিয়া আপনার বয়স হয়েছে কিন্তু এখনো স্বভাব পাল্টিছে না, ব্যাপারটা কি? তো উনি বলে, তোমরা যেরকম আমিও তো এরকম মানুষ, তোমাদের খিদা লাগে আমারও তো খিদা লাগে। তো কি ব্যাপার, আজকে কি প্রোগ্রাম? কয় আজকে চুরি করার জন্য বাইরেছি, সিদ্ধান্ত নিতে পারতাছি না কোন বাড়ির যাবো। তো আমাদের সাথে চুরি করতে হইলে আপনাকে আমাদের সাথে নিব, কিন্তু কোয়ালিটি লাগবে, চুরি করার কিছু কোয়ালিটি আছে। আপনার মধ্যে কি কোয়ালিটি আছে? তো সুলতান মাহমুদ গজনবী বলে, আগে তোমাদের গুণাগুন্ডি শুই না লই পরে আমারটা কইতাছি। তো একজন বলে, আমি যখন বাড়ির সামনে যাই তালার সামনে দাঁড়াই, তো তালার সামনে তাকানোর সাথে সাথে তালা ভাঙ্গা যায়, আমার আর কষ্ট করতে হয় না, আমি ঘরের ভিতরে অটোমেটিক ঢুকতে পারি। সুলতান মাহমুদ গজনবী বলে, মাশাআল্লাহ, তাহলে তো আর চোর ধরা পড়ার সম্ভাবনা নাই। দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করে, আপনার কি গুণ আছে? কয়, আমার একটা গুণ আছে, কুকুর যখন চিল্লান দেয় তখন কুকুর কি বলতে চায় আমি কুকুরের ভাষা বুঝি, তখন আমি সাথে সাথে ফলাইবার ব্যবস্থা করতে পারি। যাক, মাশাআল্লাহ, এটা তো আরো বেশি দরকার। তৃতীয় জনকে জিজ্ঞাসা করে, তোমার কি গুণ আছে? কয়, আমি যখনই মাটি দইরা মুখের মধ্যে লাগাই তখনই বলতে পারি স্বর্ণ অলংকার কোন জায়গায় আছে। মাশাআল্লাহ, তোমার গুণ তো আরো বেশি দরকার চুরি করার জন্য। তারপরে বলে, চতুর্থ নম্বর, তোমার কি গুণ আছে? কয়, আমার বেশি ভালো গুণ নাই, দিনের বেলা যাতে মালিকের কাছ থেকে বাঁচা যায় সেজন্য রাত্রে যারে দেখি দিনে তারে চিনি। কয়, যাকে এটাও মোটামুটি লাগবে, যদি দিনের বেলা আবার মালিককে দেখে অন্য গুলি দেওয়া ফলাইব। কয়বার আমাদের গুণ শুনলেন, বুড়া মানুষ আপনি তো এই লাইনে অনেক পারদর্শী, তা আপনার কি গুণ আছে? কয়, আমার একটা গুণ হলো, রাজায় যদি ফাঁসির অর্ডার দেয় আর আমার দাড়ি যদি ডান দিকে লাড়া দেয় সাথে সাথে খালাস, আর যদি বাম দিকে লাড়া দেয় তো রাজার অর্ডার সাথে সাথে হইয়া যায়, ফাঁসির অর্ডার হইয়া যায়। কাজী সব অর্ডার না দিলেও ফাঁসি হইয়া যায়। তো সাইরসুরা ওনার দিকে ভালো করে তাকাই রয়েছে। কয়, দাড়িটি একটু খুলেন, আগে দাড়িটি চিহ্নিত করে রাখি, যদি বিপদে পড়ে বই। তো মুখ কইলা দিছেন, সদ্যবেস্ত রাজা কে চুরি করবার আইব? সাইরসুরে রাজারে কোনোদিন দেখেও নাই। যাক, মাশাআল্লাহ, আজকে তাহলে আমাদের সিদ্ধান্ত রাজ দরবারে চুরি করবো, সুলতান মাহমুদ গজনবীর বাড়ি। আল্লাহর বান্দা বলে, ঠিক আছে চলো। তারা তালা খোলা কইলা, গেট কইলা ভিতরে ঢুকছে। অমনি বাড়ির কুত্তা চিল্লান শুরু করছে। এই যে গোনা জানে, কুকুরের ভাষা বুঝে, এই আজকে তো কুকুর বলতেছে রাজা নাকি আমাদের সাথে আছে। সাইরসুরা বলে, কি কস? রাজা কি চুর নাকি? রাজা আমাদের সাথে চুরি করবার আইব? আরে বাড়ি তো এটা রাজার, হইতে রাজা আমাদের সাথে চুরি করবো কা? তোর গনায় আজকে ভুল মারতাছে, রাজার গনায় আজকে তোর গনা ঠিক হচ্ছে না, তুই আজকে বাদ দে। মাটির সঙ্গে কয়, রাজ দরবারের গোডাউন ওই দিক দিয়ে, স্বর্ণ অলংকার সব ওইখানে। যায়া চুরি শুরু করলো। চুরি করিয়া তারা রাত্রের বেলা, বুড়া মানুষ ওনাকে কয়, আজকে তো প্রথম আমাদের সাথে আইছেন, আপনি বুড়া মানুষ অল্প স্বল্প নিয়ে, আর বাকি আমরা ভাগযোগ করে নিয়ে যাবো। কয়, ভাগ করার দরকার নাই। সুলতান মাহমুদ গজনবী বলে, ভাগ করার দরকার নাই, নিয়ে গর্ত করে মাটির নিচে রাখো। আগে রাজ দরবারে চুরি হয়েছে, পুরা দেশ তুল কালাম হইয়া যাইব। আগে যাই ঝামেলা মিটমাট হবে, তারপরে মানুষ যখন চোরাচুরির রাজ দরবারে আলোচনা বন্ধ হয়ে যাবে, তখন যাই আমরা চুরির মাল ভাববো। কয়, ঠিক আছে, মুরব্বীর সিদ্ধান্তই ঠিক আছে। চুরি করে যার যার বাড়ি চলে গেছে। সকালবেলা সুলতান মাহমুদ গজনবী বলেন, যাও, চোরের দল অমুক অমুক বাড়িতে আছে, যা নিয়ে আসো, আর মাল অমুক জায়গায় গর্ত করে রাখছে, নিয়ে আসো। সাইরসুরারে ধরে নিয়েছে রাজ দরবারে। এতদিন চুরি করছে, ধরা পড়ে নাই, আজকে ধরা পড়ছে রাজ দরবারে, আবার মাল সহ। বিচারটা কেমন হবে? প্রথমেই তো ফাঁসির ওয়াডা। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাটা
আমি বিভিন্ন কিতাব থেকে সংরক্ষণ করে আপনাদের সামনে বলতেছি, আল্লাহ রাসূলের হাদিসের সাথে মিল আছে। তো সুলতান মাহমুদ গজনবী কাঠগড়ার মধ্যে আসার আগে কাজী সাহেব 4 জনকে ধরে আইনা বিচারের রায় দিয়ে দিছে 4 জনের ফাঁসি। রাজ দরবারে চুরি, রাজার মাল, আবার ধরা গেছে মাল সহ। তাহলে আর কোনো বাঁচানোর কেউ আছে? এবার বিচারও অর্ডার হয়ে গেছে। 3 জন কান্না শুরু করছে, 3 চূড়ায় কান্না শুরু করছে, কানতে কানতে বুক বাসাই দিতাছে। আরেকজন কান্না করে না, আরেকজন খালি এদিক সেদিক চায়, কয় তুই কান্দোস না কা? আমি দেখাল ওই রাত্রে যে বুড়া বেড়া চুরি করছিল আমার সাথে, এর রাজদরবারও দেখা যায় কিনা। কারণ হে তো কইছে ডান দিকে দাড়ি বা ঘুরান দিলে তার ফাঁসির ওয়ার্ডার মাফ হয়ে যায়, বাম দিকে দিলে ফাঁসি হয়। তো এই বুড়া বেড়া আমাকে সাথে আসছিল, আমরা 7 জন ফাঁসিতে ঝুলতাম, করে ঝুললে 5 জন মূল্য ঝুলবো। বুড়া মেয়ারে খোঁজ করো, কই আছে? কয় কাজী সাহেব বিচার তো করছেন, আমাকে একটা মিস্টেক হয়ে গেছে। কি ব্যাপার? আমাদের সাথে আরেকজন বৃদ্ধ মানুষ ছিল, আমরা সুর তো 4 জন না 5 জন। কয় সুর ধরে নিয়ে আয়, তুই চিনবে? কয় হ্যাঁ চিনবো। তো সুলতান মাহমুদ গজনবী উনি ওনার রাজ দরবারের পোশাক নিয়ে আইসা চেয়ারও বসছে। তো চেয়ারও বসার সাথে সাথেই যে কইছে রাত্রে যারে দেখি দিনে তারে চিনি, অমনি মুচকে হাসি মারছে, চিনে লাইছে। যখন মুচকে হাসি দিছে তো রাজ দরবারের ডাক দিলেন, রাজায় ডাক দিলেন, মাহমুদ গজনবী এদিকে আসো। 4 জন আসছে, 3 জন কানতে কানতে বেহুশ। তুমি হাসি মারলা, ব্যাপারটা কি? কয় হুজুর গুস্তাখি মাফ করবেন, রাত্রে যারে দেখি দিনে তারে চিনি। আপনি তো বলছেন যে দাড়ি ডান দিকে ঘুরান দিলে ফাঁসির আসামি খালাস হয়। তো আজকে তো এখন ফাঁসির অর্ডার, দাড়ি তাড়াতাড়ি ঘুরান দেন, ফাঁসি হওয়ার পরে দিবেন নাকি? তাড়াতাড়ি ডান দিকে ঘুরান দিয়ে বাঁচান, এমনি তো টেনশনই জান বাইরে যাইতেছে গা। সুলতান মাহমুদ গজনবী হাইসা দিছে। আমার নবী বলেন, সুলতান মাহমুদ গজনবী তখন দাড়ি ডান দিকে ঘুরান দিয়েছে, সাথে সাথে ফাঁসি থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। আবুল হাসান খারকানি রহমতুল্লাহি আলাইহির দরবারে নিয়া 4 জনকে তওবা করানো হয়েছে। শেষ বলা ওই 4 জন চোর, আর জমিনে চোর থাকে নাই। আল্লাহর ওয়ালির সহবত পাইয়া তারা আল্লাহর ওয়ালিতে পরিণত হয়ে গেছে। এই ঘটনার সাথে ইবরত হলো, যদি কোনো বান্দা কোনো অলির সাথে জমিনের মধ্যে সম্পর্ক রাইকা কোনো অলির সহবত নিয়া তাকে চেনা মাইনা যাইতে পারে। হুসাইনি পাক দরবারে আইসা শাহ সুফি হুসাইনি বর্তমান গদিনী শিল্পী সাহেবের দরবারে আইসা বসে, বৈশা চেহারার দিকে তাকায়া তাকায়া চেহারাটাকে দিলের মধ্যে লালন করে আর হুজুরের কাছ থেকে কিছু নসিহত নিয়ে যায়। কিছু নসিহত নিয়ে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে তওবা করে। এইভাবে যদি তার জীবনটাকে পরিচালনা করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলাও ডাক দিবে, বিচারের কাঠ গড়ায় দাঁড় করায় যখন গুনার কারণে আপনাকে আমাকে বলবে, যাও যাও তুমি অমুক অমুক গুনাহ করার কারণে তোমার বিচার সাব্যস্ত হয়েছে, তুমি গুনাহগার, কাজীর ফয়সালা হয়ে যায়। এমন সময় আল্লাহ তাআলা বান্দারা আমরা যারা আছি আমরা তখন খুঁজতে থাকবো, কই রে আমার এই আরাগার ফিসাব হুজুরের কোথায় দেখতেছি না তো, আমার ফিসাব কোথায়? কারণ হাদিসের মধ্যে শুনেছিলাম, আলাইকুম বিমাজালাসাতিল উলামা, আলেমদের মজলিসে তোমরা বসবা, ওয়াস্তামা কালামাল হুকামা,
কালামাল হুকামা, ওলি আউলিদের কথাগুলা মন দিয়ে শুইনা গ্রহণ করবা। এই কথাগুলা যদি গ্রহণ কইরা কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন আলেমদেরকেও মাঠে দাঁড় করাবে, জালেমদেরকেও দাঁড় করাবে, ওলিদেরকেও দাঁড় করাবে, তো ওলিদেরকে দেখবে বেলা হিসাব জান্নাতে যাইতেছে, অমন সময় তারা ডাক দেয়া বলবে, মালিক আপনার নবীর কথা শুই না আলেমদের মজলিসে বৈশা কোরআন শুনেছিলাম, আজকে আলেমদেরকে একটু আমাদের সামনে করে দেন, আজকে আপনার ওলিকে আমার সামনে করে দেন। যখনই আল্লাহর ওলি সামনে আসবে তখনই যায়া জড়ায়া আপনি আমি ধরবো, হুজুর জমিনে হাত ধরেছিলাম, আজকে কিন্তু আপনাকে চিনেছি, আপনার বাড়ি আরাগাঁও, আপনি হুসাইনি পাক দরবারের ওলি, আপনাকে আজকে ধরেছি, আপনি ডান দিকে যাচ্ছেন, আমাদেরকেও নিয়ে যান, নয়তো ছাড়ব না। ওই সময় আল্লাহ তাআলা খুশি হয়ে ডাক দিবে, আমার নবীর হাদিস মাইনা যারা আলে ওলি আউলিয়াকে গ্রহণ করে এসেছো, যাও ওলিদের সঙ্গে জান্নাতে চলে যাও। আলমারউ মা মান আহাব্বা, যে যারে ভালোবাসে কিয়ামতের দিন তার সাথেই জান্নাতে যাবে। यारे बद 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 तू और अजमारे बद हक जाते पाके अल्लाह समाद, यारे बद आरत तू रसूए जकीम, यारे नेकू गिरता है आबे नईम। যদি বদকার হয় তো বদকারে টাইনা নিয়ে যাবে জাহান্নামে। কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে নেওয়ার জন্য কিছু মানুষ দৌড়ায় আসবে, আইসা বলবে, মালিক জমিনের মধ্যে এরা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, ইয়া আল্লাহ এই বান্দারা আমাদেরকে ধ্বংস করার কারণ ছিল, এই বান্দাদেরকে ছাড়া আমরা জাহান্নামে যাব না। ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, লাকাদ আদাল্লানা, আমাদেরকে তারা ধ্বংস করেছে জমিনের মধ্যে, কারণ আমরা তাদেরকে আমাদের বিশ্বাস করে আমাদের ঈমান আমল সব সঁপে দিয়েছিলাম, এরা আমাদেরকে জমিনে ধোঁকা দিয়ে ধ্বংস করেছে, এদেরকেও আপনি জাহান্নামের মধ্যে দাও। তাদেরকেও জাহান্নামে দেওয়া হবে যারা বদকারের সঙ্গ দেয়, যারা নেককারের সঙ্গ দেয়, নেককারদের সাথেই জান্নাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, বান্দা তুমি জীবন ডায়েরিতে গুনাহ করতে করতে ভরপুর করে ফেলেছো, বেশি সময় লাগবে না, অল্প সময় যদি কোনো ওলির সহবতে যাও তো আল্লাহ তাআলা এই ওলিদের সহবতের উসিলায়, অল্প সময়ের উসিলায় তোমাদেরকে দুনিয়ার জমিন পরিবর্তন করে, তোমার জমিনের আমল নামা পরিবর্তন করে কিয়ামতের দিন জান্নাতের বাসিন্দা বানায়া দিবে। হাজারো আউলিয়া কিতাবের ঘটনায় লিখেছে, এক বান্দি বড় গুনাহগার, গুনাহ করে, টাকার বিনিময়ে গুনাহ করে, নিজের দেহ ব্যবসা করে, গুনার কারণে মানুষ তার আশেক টাকা দিয়া 100 টাকা দিয়ে আসে। আল্লাহর এক বান্দা আল্লাহকে মানে, আল্লাহকে গোলামি করে, এই বান্দা একদিন বাজার দিয়া যাচ্ছে, তো রাস্তার মধ্যে ওই মহিলার সামনে পড়ে গেছে। মহিলার সামনে পড়ার পরে মহিলার চোখে চোখে যখন লেগে গেছে, চোখ লেগে গেছে, आके आके अक लगाना इशारा से काम है, मुख में हासी दिल में खुशी ए तुम्हारा काम है। মানুষ মহিলার চোখের দিকে তাকাইলে তো মহিলার চোখ থেকে শয়তান একটা তীর মারে, সাথে সাথে ওই তীরে পুরুষটার ভিতরে যায় কলিজার ভিতরে দাগ কাটে। সেই জন্য পুরুষটা মহিলাকে দেখা বাড়িতে যাওয়ার পরেও ঘুমের মধ্যেও তাকে বলতে পারে না, বারবার ওই মহিলা, সুন্দর মহিলার চেহারাটা তার সামনে বাইসা উঠে। শয়তানের একটা তীর আছে, ফেকার কিতাব ফতোয়ায়ে স্বামী এই কিতাবের মধ্যে আছে, মহিলারা চোখের একটা নজর আছে, এটা দিয়ে যদি পুরুষের চোখের দিকে সরাসরি তাকায়, সে আলেম আর উলামা নাই, বুজুর্গ নাই, তে খাইতে হইয়া যাবে। বর্তমানে ভিডিও মোবাইলে একজন আরেকজনকে দেখে চোখে চোখে অনেকক্ষণ তাকায় থাকে, যার কারণে সংসারও চিনে না, বাচ্চা কাচ্চাও চিনে না, ফ্যামিলিও চিনে না, সব পালায়া বিদেশি টাকা পয়সা সব পালাইয়া দিয়া একজনের সাথে পালাইয়া চলে যায়।
কেন? মহিলার চোখের তীর লাগছে, শয়তান তীর মাইরা দিছে। এই অবস্থাতে আল্লাহর এই বান্দা মহিলার দিকে তাকানোর সাথে সাথে তার দিলের মধ্যে আকাঙ্ক্ষা এসে গেছে, হায় হায়, আল্লাহ তাআলা এত সুন্দর মহিলা বানাইছে জমিনের মধ্যে। দেখে মহিলাটার বাড়ি কোথায়, খবর নিতেছে মহিলাটাকে। কয় মহিলাটা হলো সমাজের গৃহীত মহিলা, 100 টাকা দিলে এক রাইতের জন্য মহিলাকে পাওয়া যায়। এই আল্লাহর বান্দা যুবক শোনার পরে গরিব মানুষ যাইয়া টাকা পয়সা কামাই করার জন্য রাত্রে দিন বানায়া কামাই করা শুরু করেছে। 15-20 দিন কামাই করার পরে 100 দিরহাম জমা করেছে। 100 দিরহাম জমা কইরা রাত্রের বেলা আইসা মহিলার ঘরে ডাক দিছে। মহিলা দরজা খুলে দিয়েছে। এবার মহিলা জিজ্ঞাসা করে, টাকা এনেছো? বলে হ্যাঁ এনেছি। কয় তাহলে চলো ভিতরে। ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে যাওয়ার পরে টাকাগুলা মহিলার হাতে দিয়ে দিল। মহিলা বলে, এবার তোমার মনে যা চায় আমাকে তুমি করতে পারো। তখন যুবক বলে, প্রথম দিন তোমাকে দেখে আমি আশেক হয়ে গিয়েছিলাম, আজকে 15 দিন কামাই করে তোমার টাকা জোগাড় করে 100 টাকা নিয়ে এসেছি, আসো দুজন অন্তরঙ্গ অবস্থায় চলে যাই। যখন দুজন কাছাকাছি চলে গেল, এমন সময়ে যুবকের দিলের ভিতরে একটা ধাক্কা লাগছে, হায় হায়, একটা রাত মজা নিব, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা, শুনেছি কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেই বান্দা জিনায় পাপে লিপ্ত হয় তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে একটা জায়গা রেখেছে, ওই জায়গার ভিতরে নিয়ে ফালায়া দেবে। সেই জায়গার ভিতরে মানুষটাকে জাহান্নামের আগুন টাইনা নিয়ে ভিতরে ঢুকাবে। সে ভিতরে যাইতেই থাকবে, এত ভিতরে যাবে জাহান্নামের গর্তের ভিতরে চলে যাবে, আবার পোড়ায়া পোড়ায়া তাকে পুনরায় জাহান্নামের মুখে আনবে। এইভাবে তাকে শাস্তি দিতে থাকবে। প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে তার শরীরের চামড়া মাংস পুইরা সরকার হয়ে যাবে, আবার পুনরায় তাকে চামড়া দেওয়া হবে। এই কথাগুলা তার দিলের ভিতরে ধাক্কা লাগছে, হায় হায়, এক রাইতের নিজের খাহাস মিটানোর জন্য সারা আবাদুল আবাদ জাহান্নামে জ্বলবো। না না না, আমি এটা করব না। সে মহিলার থেকে আস্তে করে সইরা পড়ছে। তো মহিলা বলে, এত দিন কামাই করলা, 15 দিন কামাই করা 100 টাকা নিয়ে আইসা সুযোগ পাইয়া, সব কিছু পাইয়া, আমাকে পাইয়া তুমি আবার সইরা যাইতেছো, কারণটা বলে যাও। বলে, টাকাটা আমি চাই না, আমি তোমার কাছে তোমার দেহ চাই না, আমি এখন আমার কাছে আমি ফিরে যাইতে চাই, আমি আবার আমার আগের জীবনে ফিরে যাইতে চাই, পাপের জীবনে যাইতে চাই না। কয় কি কারণে তুমি পাপ থেকে ফিরলাই সেটা আমাকে বলে যাও। কেন তুমি সুযোগ পাওয়ার পরও এখন আমাকে ছেড়ে যাচ্ছ বলো। সে তখন বলে, আমার আল্লাহকে আমার দিলের ভিতরে ঢুকাইছি, আল্লাহর ভয় আমার দিলের ভিতরে এসে গেছে। এই আয়াতের তাফসিরে আল্লাহ তাআলার বান্দা তাফসিরে ইবনে কাসিরের 15 নম্বর খণ্ডের মধ্যে এনেছেন, আল্লাহ তাআলার বান্দা যখন তওবা করে গুনাহ করার সুযোগ পাইয়া, গুনাহ করার লাইন আছে কিন্তু গুনাহটা করে নাই, বা গুনাহটা করার প্র্যাকটিক্যাল জায়গায় চলে গেছে, সেখান থেকে ইস্তেগফার করেছে, ফিরে এসেছে। যদি এরকম কোনো আমল বান্দার হয়, আল্লাহ তাআলা ঘোষণা দেয়, দুনিয়ার মানুষ শুনে রাখো, গুনাহটা করে ফেলেছ অথবা গুনার পজিশন থেকে তুমি ফিরে এসেছ, তো তুমি আমার বান্দা, তুমি আমার গোলাম, তোমাকে আমি কিয়ামতের দিন ঘোষণা দিব রহমানের গোলাম। ও আমি রহমানের গোলামরা কোথায়? আসো আসো, তোমাদেরকে আমি আমার 8টা জান্নাত দিয়ে মেহমানদারি করব। আল্লাহ তাআলা বলে, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, গুনাহ থেকে ফিরে আসে আর আল্লাহ তাআলার কাছে তওবা করে, আর তওবা করার পরে বলে, আমি আল্লাহকে মানি, এই কারণে আমি গুনাহ করি না, আমি আল্লাহকে ডরাই, সেই জন্য গুনাহ ছেড়ে দিয়েছি, আমি জাহান্নামের ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছি। গুনাহ তো করতে পারতাম, সুযোগ ছিল কিন্তু করি নাই, একমাত্র
একমাত্র আল্লাহকে হাজির জানিয়া আল্লাহ তাআলা বলে, হে বান্দা তুমি ফিরে এসেছো, ঈমান এনেছো আর নেক আমল শুরু করেছো, তো শোনো শোনো তোমার জন্য ঘোষণা, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তাআলা তুমি যে গুনাহটা করেছিলা, তোমার জীবনে যে গুনাহটা হয়েছিল, তোমার জীবনের গুনার ডায়েরিটা সহ আমি আল্লাহ তাআলা ডাক দিয়া সমস্ত গুনাহগুলা জমিনের মধ্যে মিটাইয়া দিব। গুনাহ শুধু মিটাইয়া দিব এমনটা নয়, আল্লাহ তাআলার নবী বলেন ওই সময় আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলা মিটাইয়া তার যেই গুনাহগুলা হয়েছিল ওই গুনাহগুলার জায়গার মধ্যে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। বান্দার জীবন ডায়েরিতে গুনাহ নাই, গুনাহ তো নাই, গুনার জায়গাটা খালি আছে। ডায়েরিতে আপনি যদি কোনো জিনিস ডিলিট করে দেন, কোনো মোবাইল মেসেজ ডিলিট করে দেন, এই ডিলেটটা চলে যাওয়ার পরেও ইমুতে দেখবেন দাগ থাকে। গুনাহটা মেসেজটা ডিলিট করেছেন কিন্তু মেসেজের একটা সংখ্যা থেকে যায়, আপনি এটা পরবর্তীতে বাইসা উঠে ওই এরকম ডিলিট করবে আল্লাহ তাআলা। ডিলেটের জায়গায় সাথে সাথে নেকি দিয়ে দিবে যাতে করে গুনাহটা আর পুনরায় দেখা না যায়, জীবনে কোনো গুনাহ থাকে না। সুতরাং আমার জীবন ডায়েরি থেকে আর গুনাহ রাখতে চাই না, সমস্ত গুনাহগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করতে চাই। জীবনে যা গুনাহ হয়েছে আর একটা গুনাহ এখন থাকবে না। সুবহানাল্লাহ। এই কথা কয়ে পাগলের মতো দৌড় দিছে। মহিলায় দারোয়ানকে দিয়া বলে আটকাও, দারোয়ানকে দিয়ে আটকায় আনছে। কয় তুমি যখন মালিককে বই কইরা প্র্যাকটিক্যাল মুহূর্তে এসে গুনাহ ছেড়ে দিয়েছ, তোমার গুনাহ পরিবর্তন হওয়ার ভালোবাসা নিয়া, তোমার গুনাহগুলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবে চিন্তা নিয়া, তো যুবক আমিও তোমার সামনে জীবনে যা গুনাহ করেছি সবগুলা ছেড়ে দিলাম, আর গুনাহ করব না। এখন তুমি আমাকে বিবাহ কইরা তোমার বউ বানাইয়া নিয়ে যাও। আল্লাহর বান্দা কয় আমি আগে এই জায়গা তুমি বাইরে লই, তারপরে চিন্তা করুন বিয়া করবো কিনা। এই কথা বইলা যুবক বিদায় নিয়ে চলে যায়। মহিলা বলে ঠিকানা দিয়ে যাও, কোথায় বাড়ি তোমার? তো ঠিকানা দিয়ে গেছে, আমার বাড়ি বাগদাদের অমুক শহরে, আমি বাগদাদে অমুক শহরে থাকি ইরাকে। মহিলা ঠিকানা রাইকা একদিন পরেই মহিলা ওনার খুঁজে বাইর হয়ে বাগদাদের বাজারে চলে গেছে। যা খুঁজাখুঁজি করতে করতে ঠিকানা বাইর করছে, ঠিকানা অনুযায়ী তার সামনে গেছে। তো ঠিকানা অনুযায়ী যখন সামনে গেছে, তো সামনে যাওয়ার পরে এই বান্দা মেয়েটাকে দেখা বলে তুমি কেন এসেছ? কয় আমাকে তুমি বিবাহ করতে হবে, নইলে তুমি আমাকে পাপ থেকে সরাইছো কেন? সে বলে আমি এই কাজটা করতে পারবো না, কারণ তার দিলে দিলে ভয়, আল্লাহ তারে মাফ করছে কিনা জানি না, আমি তো পাপ করি নাই, আমাকে আল্লাহ মাফ করার সম্ভাবনা আছে, সে তো পাপ করেছে, তাকে মাফ করেছে কি জানি না। যদি এই পাপী মেয়েটাকে বিবাহ করি তাহলে যদি আল্লাহ আমাকে ধরে আমি কি জবাব দিব? সেই জন্য বলে আল্লাহ এই মহিলার সামনে থেকে তোমার কাছে আমাকে উঠায় নাও। এমন জুড়ে এক চিৎকার দিয়েছে, চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। মহিলা তখন কান্নায় ভাঙ্গা পড়ছে, এত দূর থেকে সফর করে এসেছি, সে আমাকে ছেড়ে চলে গেল, মনে হয় আমাকে মালিক মাফ করে নাই। সে মহিলা তখন জার জার করে কান্না করে আর জিজ্ঞাসা করে এই যুবকের কোনো আত্মীয় স্বজন আছে কি, এই যুবকের কোনো পাড়াপড়শির বন্ধু বান্ধব আছে কি? তো খবর দেয় একজন ভাই আছে, গরিব, অত্যন্ত গরিব, নেহায়ত গরিব মানুষ, কই ওনার কাছে নিয়ে যাও। তো গরিব ভাইটার কাছে নিয়ে যাওয়ার পরে এত সুন্দরী মহিলা ছিল, মহিলাকে মালেকা বলা হতো, সৌন্দর্যের কারণে তাকে মালেকা বলা হতো। এত সুন্দর মহিলা, এই মহিলা যখন ওই মানুষটার সামনে যায় দাঁড়াইছে, সে পাগলের মতো তাকে আছে, আর তার পিছনে পিছনে অনেক পুরুষের লাইন ধরছে। তো সমস্ত মানুষ তার বাড়িতে যে হাজির। মহিলা যা বলে তোমার ভাই জান্নাতের মেহমান হয়েছে, আমি নিশ্চিত, আমি এসেছিলাম তোমার ভাইয়ের সঙ্গী হয়ে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু পারলাম না। হে যুবক, আমি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই, যদি তুমি আমাকে স্ত্রী হিসাবে নাও তো তোমার জমিনে কোনো টেনশন করতে হবে না, আমার অসংখ্য অগণিত টাকা আছে, আমি তোমাকে মালামাল করে দিব।
তখন ওই পুরুষটা রাজি হয়ে গেল, বালেকার সাথে পুরুষটার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আল্লাহ তাআলা এই মহিলার পুরুষের গর্ভ থেকে 7 জন সন্তান দিয়েছেন। ওই 7টা সন্তানই আল্লাহ তাআলা আলেম বানাইছেন। বাগদাদের মধ্যে 7 জন আল্লাহর ওলি হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করেছে। বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহর ওয়ালিদের সঙ্গে গিয়া অল্প সময়ে সহবতে, মাত্র অল্প সময়ে পুরুষটাই সহবত দিয়েছে, মাত্র দেখা করেছে, পাপ কামও করে নাই, শুধু দেখা কইরা ফিরা চলে গেছে। এই যে বান্দা ফিরা গেছে, এই ফিরার কারণেই তার মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা এই আল্লাহর বান্দার আকর্ষণের কারণে তারে টাইনা নিয়া বাগদাদের মধ্যে 7 জন ওলির মা বানায়া জান্নাতবাসী করেছে। সেই জন্য আল্লাহর বান্দা বলেন, এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতর আজ সাদে সালতো আতে বেরিয়া। অল্প সময় যদি কোনো বান্দা, কোনো আল্লাহর বান্দা খাস ওলির সামনে যায় বসে, তো অল্প সময়ের সহবতের কারণে আল্লাহ তাআলা 100 বছর ইবাদত করার চাইতেও বেশি তার মধ্যে সওয়াব দান করে দেয়। সময় দিলেন অল্প সময়, কিন্তু সারা জীবন ইবাদত করতেছেন, ইবাদত কবুল হইতেছে কিনা গ্যারান্টি নাই। ইবাদতের মধ্যে ভুল হচ্ছে না ভালো হচ্ছে আপনি সেটা জানেন না, ইবাদতের মধ্যে ভেজাল না ভালো সেটাও আপনি জানেন না। কিন্তু আল্লাহর ওলিদের সামনে যাওয়ার পরে আস্তে আস্তে তাদের চেহারার নূর, তাদের চেহারার মধ্যে বসার পরে তাদের কথার নূর আপনার দিল কাটতে থাকে। আপনি কোনোদিন কান্না করেন না, কিন্তু আল্লাহর ওলিদের কাছে যে বৈশা যখন ওনারা জিকির আজকার করায়, যখন ওনারা নসিহত করে, তখন দিল পাইটা কান্না আসে কি আসে না? দিলের গুনাহগুলা দূর করে দেয়। আল্লাহ তাআলার নবী বলেন, এই আয়াতের তাফসিরে আল্লাহ তাআলার রাসূল বলেন, কিয়ামতের দিন আমার উম্মতের যখন এই ডায়েরিতে উঠানো হবে, এমন সময় একজন মানুষ নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আসমানের যত তারকা আছে তার চাইতেও বেশি গুনাহ করেছি, আমার জীবনে জমিনে যত গাছ আছে তার চাইতেও বেশি গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কি গুনাহ মাফ লাইন আছে? আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবে? আমাকে কি আল্লাহ তাআলা আমার গুনাহ থেকে মুক্ত করবে? এমন কোন রাস্তা কি আছে? এমন কোন মাধ্যম কি আছে যে আল্লাহ তাআলা আমার এত বড় বড় গুনাহগুলো মাফ করে দিবে? আমার নবী তখন বলেন, হে বান্দা, বয়স হইছে, বসো বসো। তুমি তো বসে। আল্লাহর রাসূল তখন বলেন, তোমার জীবন ডায়েরিতে যত গুনাহ আছে তার চাইতেও কিয়ামতের দিন আমার মালিকের রহমত বেশি হবে। আমার মালিক ঘোষণা দিয়েছে, যত প্রকারের গুনাহ হবে, ছোট গুনাহ হোক, বড় গুনাহ হোক, শিরকি গুনাহ হোক, মুশরিকি গুনাহ হোক, যত প্রকারের গুনাহ আছে, জানা অনজানা, দেখা অনদেখা, সমস্ত গুনাহগুলা নিয়ে বান্দা আল্লাহর সামনে যাবে। আর আল্লাহ তাআলার সামনে যাওয়ার আগে শুধু একটা কাজ করবে, সেই কাজটা হলো আল্লাহ তাআলাকে বলবে, মালিক আমি গুনাহগার, তুমি গাফফার, আমার গুনাহগুলা তুমি মাফ করে দাও। তো আল্লাহ তাআলা এই বান্দার এই কথার বিনিময়ে তার জীবন ডায়েরির সব গুনাহগুলা মাফ করে দিবে। আমার নবী বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আমার নবী বলেন, বান্দা যখন গুনাহ করে তো ডান সাইডের ফেরেশতা বলে, লেখিস না, গুনাহটা হয়ে যাওয়ার পরে লিখবে, এর আগে লিখবি না। আর যখন নেক করে সাথে সাথে ফেরেশতা নেকটাকে 10 গুণ দিয়া লেখা ফেলায়। ডান সাইডের ফেরেশতা হলো পাওয়ারফুল, বাম সাইডের ফেরেশতা হলো দুর্বল। সবল ফেরেশতা সাথে সাথে লেখে, আর বাম সাইডের ফেরেশতারা গুনাহ করার পরে বলে লেখিস, না হইলে লেখিস না। যেমনি ভাবে আল্লাহর বান্দা মহিলার ঘরে যে ঘুরে চলে আসছে, গুনাহ করে নাই, ফেরেশতা বলে সাবধান, লেখিস না, যখন করবে তখন লিখবে, না হলে লিখবি না। আর বান্দা যখন ভালো কাজের নিয়ত করে দরবারে যাবে, হুসাইনি পাক দরবারে যায় একটু বসবে, এই নিয়ত করে আসছে, কিন্তু এই মাহফিলের না আইসা বাজারে ঘুরতেছে, কিন্তু ওয়াজ শুনতেছে। আইসে নিয়ত কইরা, নিয়তটা করার সাথে সাথে একটা লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত করার সাথে সাথে এই একটা নেকি লেখা হয়ে গেছে।
আর যখন এসে মাহফিলের ভিতরে বইরে গেছে, মাহফিলে এসে পয়সা কোরআন হাদিসের আলোচনা শোনা শুরু করছে। আমার নবী বলে, মালিক তুমি আমার উম্মতকে যখন দিবা, ভালো মজলিসে যায় যখন বসবে, আলেমদের মজলিসে বসবে, আল্লাহর ওয়ালিদের সঙ্গে যায় যখন বসবে, তখন দেওয়ার সময় আল্লাহর রাসূল বলেন, একে 10 দিলে নিব না, একে 10 দিলে নিব না, একে 70 দিলেও নিব না। আমার উম্মত যখন আলেমদের মজলিসে যা বসবে, ওলিদের মজলিসে যা বসবে, তখন দিবা কিভাবে? আমার নবী বলেন, তখন দিবা শুরু করবা, একটা কাজ করবে 70টা দিয়ে দিবা না, একটা কাজ করবে 700 গুণ বৃদ্ধি করে দিবা। যদি ইখলাসের নিয়তে বৈশা আল্লাহর ওলির সোহবত নিয়ে যায়, যদি নিয়ে যায় তো কি করবেন? আমার নবী বলেন, তার মুর্দা কলবটাকে জিন্দা করে দিবা। মুর্দা কলব মানে গুনার দাগ দিয়ে কালো হয়ে গেছে, তো গুনার দাগ দিয়ে যদি কালো হয়ে যায়, জীবনে কত গুনাহ করছি কোনো হিসাব আছে? জীবনে কত গুনাহ করছি কোনো হিসাব আছে? 1 বছরে যে আমরা কত গুনাহ করছি এটার কোনো হিসাব আছে? কয় হিসাব সারা গুনাহ, বেলা হিসাব মাপ নেওয়ার রাস্তা, হিসাব সারা গুনাহ, বেলা হিসাব মাপ নেওয়ার রাস্তা 5টা। আমার নবী বলেন, 5টা রাস্তা যদি কোনো উম্মত গ্রহণ করে, তো বেলা হিসাব গুনাহ থাকবে, বেলা হিসাব গুনাহগুলো আল্লাহ তাআলা বেলা হিসাব নেকি দিয়া পরিবর্তন করে দিবে। 1 নম্বর, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের কোনো ভয় নাই, জমিনে কোনো ভয় নাই, মওতের পরে কোনো ভয় নাই, দুজকের কোনো ভয় নাই, কবরের কোনো ভয় নাই, হাসরের কোনো ভয় নাই, মিজানের ভয় নাই, তারা কিয়ামতের মাঠেরও কোনো ভয় করবে না, তাদের দুনিয়াও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই, কারণ তারা আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে আল্লাহর দুষ্ট। যারা আল্লাহর দুষ্ট তাদের কোনো ভয় আছে? কথা বলেন না কেন? তারা আল্লাহর ফ্যামিলির লোক, তাহলে তাদের আর ভয় কিসে? আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। ওলিদের সঙ্গে যারা যাবে, ওলিদের মতো যারা হইতে চাবে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনছে আর আল্লাহকে ভয় করেছে। আল্লাহ তাআলার কালামে পাকের মধ্যে বলেন, তারা আল্লাহর মুত্তাকি বান্দা হওয়ার কারণে কিয়ামতের দিন তাদের কোনো ভয় নাই। তাদের গুনাহ যতই হোক না কেন, তারা ঈমান আইনা আল্লাহকে ভয় করিয়া, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলা এই বান্দার জীবন ডায়েরিতে যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিবে। মুত্তাকিনকে আল্লাহ তাআলা বেলা হিসাব জান্নাত দান করবে। 2 নম্বর, এই আয়াতের তাফসীরের মধ্যে বাংলাটার মধ্যে আছে, উর্দুটার মধ্যেও আছে। এই আয়াতের তাফসীরে মাজহারের মধ্যেও আছে, যে বান্দা তওবা করবে, জমিনের মধ্যে তওবা কইরা মারা যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দাকে কিয়ামতের দিন বেলা হিসাব জান্নাত দান করবে। 3 নম্বরে বেলা হিসাব জান্নাতে যাবে যারা জমিনের মধ্যে বেশি বেশি ইস্তেগফার করে। তওবা হলো যে গুনাহ করেছে সেটার জন্য করা, আর ইস্তেগফার হলো আল্লাহর কাছে মাফ চাওয়া ভবিষ্যতে গুনাহ না করার জন্য। ভবিষ্যতের গুনাহ থেকে বাঁচার জন্য হলো ইস্তেগফার। আর যে সমস্ত গুনাহ হয়ে গেছে সেই গুনাহ থেকে মাফ নেওয়ার জন্য হলো তওবা। সেজন্য হয় তওবার ইস্তেগফার করো। তওবা এক জিনিস, ইস্তেগফার আর এক জিনিস। তওবা হলো অতীতেরটা মাফ নেওয়ার জন্য, আর ইস্তেগফার হলো ভবিষ্যতেরটা মাফ নেওয়ার জন্য। ওয়া কুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ তাআলা বলে তোমরা তোমাদের রবের কাছে তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো। যদি তুমি বেশি বেশি ইস্তেগফার করো তো তোমাকে আল্লাহ তাআলা
জমিনের মধ্যে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দিবে। তোমার মেয়ের বিবাহ হচ্ছে না, তুমি বেশি বেশি ইস্তেগফার পড়ো, বিবাহর ব্যবস্থা আল্লাহ করে দিবে। তুমি বেশি বেশি ইস্তেগফার পড়ো, রিজিক গাইবি খাজানা থেকে আসবে। তুমি বেশি বেশি ইস্তেগফার পড়ো, তোমার মামলা আছে মামলা থেকে আল্লাহ সমাধান করে দিবে। তুমি ঋণগ্রস্ত আছো, ঋণ থেকে তুমি তওবা করো। তাফসীর মারিফুল কোরআনের মধ্যে আল্লাহ তাআলার কালামে পাকের সূরাতুন নূহের তাফসীরের মধ্যে এসেছে যত ধরনের সমস্যা সব সমস্যার সমাধান একটা ইস্তেগফার। সেজন্য বান্দা যেন প্রতিদিন, আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, তোমরা প্রতিদিন ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা ইস্তাগফিরু রাব্বাকুম, ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 100 বার ইস্তেগফার পড়ো। কি বলবা? আস্তাগফিরুল্লাহ। বলেন তো কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি এরকম 100 বার তাসবিহ গইনা বান্দা তার আমলনামার মধ্যে 100 বার তাসবিহ পড়া এই ইস্তেগফারটাকে গ্রহণ করতে পারে, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দার কোনো আমল দেখবে না, আল্লাহ তাআলা বেলা হিসাব জান্নাতে নিয়ে যাবে। বেলা হিসাব জান্নাতে যাওয়ার মাধ্যম হলো 4টা। 1 নম্বর মাধ্যম হলো তওবা করা, 2 নম্বর মাধ্যম হলো আল্লাহ তাআলার বেশি বেশি ইস্তেগফার করা, 3 নম্বর মাধ্যম আল্লাহ তাআলার কাছে বান্দা, আল্লাহ তাআলার কাছ থেকে বান্দা যদি বেলা হিসাব জান্নাতে যাইতে চায় সেজন্য আল্লাহর রাস্তায় কিছু দান করে নেক আমল করে। আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলা আমালান সলিহা, নেক আমলগুলো যদি করা যায়। আমাদের এই দরবারে, দরবার শরীফের মধ্যে এই যে মসজিদটা বসছেন, পৃথিবীতে যত ওলি আউলিয়া জমিনের মধ্যে আছে সমস্ত ওলিদের 1 নম্বর নিদর্শন সে জইনা রাখেন। ওলিরা ওলি যে এটা বুঝবেন কিভাবে? কয় 1 নম্বর নিদর্শন হবে যেই জায়গার মধ্যে ওলি থাকবে সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার ঘর একটা বানাবে। যত ওলি আছে সমস্ত ওলিদের দরবারে একটা আল্লাহর ঘর থাকবে। যেই দরবারে আল্লাহর ঘর মসজিদ বানাইছে আল্লাহর ওলি, বুঝবেন উনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ।